আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন, জবরদখলের নির্বাচন। তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব, আমরা সহযোগিতা। আমরা আরেকটি কথা বলেছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন, জবরদখলের নির্বাচন। তিনটি নির্বাচনেই বাংলাদেশে গত তিনটি নির্বাচনেই ছিল এরকম, এবং যার কারণে সংকট এমনভাবে ঘনীভূত হয়েছে যে একটি সরকারের শুধু পরিবর্তনই হয়নি, বিদায় হয়নি, দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গিয়েছিল। আমরা এই ধরনের পরিস্থিতির কোনো রিপিটেশন চাই না, আর আসল বাংলাদেশে চাই না, এটা আমরা স্পষ্ট বলেছি। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে। যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি, এবং তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে। তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে, এবং লেভেল প্লেইং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে, আর নির্বাচন যেন সুষ্ঠু হতে পারে এ ব্যাপারে তাদের অবজারভেশন আর মতামত দেবেন। আমরা আরেকটা কথা বলেছি, যেটা আমরা আমাদের দাবি, যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য, শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য, এবং এর জন্য অনেক টাকা লাগবে। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত যে এত টাকা, এত বাজেট পাবো কোথায়। আমরা সেটা অন্যদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্যে, এবং একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে, আমরা বলেছি আপনারা কয়েকটি দেশ মিলে একটা কনসোর্টিয়াম করেন ইউএনডিপির মাধ্যমে, এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করবে। ল এনফোর্সিং অথরিটির ব্যাপারে মত বিনিময় হয়েছে। আমরা এগুলো বর্তমান সরকার এবং ইলেকশন কমিশনের সাথে যাতে মত বিনিময় করে, এবং প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সুপারভিশন উড বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা ওটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন, এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই দি রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল, ট্রু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল, এটা আমরা বলছি। এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ, এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না, আরও যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে, ফরেনার, আমরা তাদের সাথে আলোচনা করব, এবং সবটা মিলিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব, আমরা সহযোগিতা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা তো এমন দাবিগুলো করেছি যেগুলো জনসম্পৃক্ত দাবি এবং উত্তম দাবি। যেমন পিআরের প্রশ্নে আমরা বলেছি যে পিআর হচ্ছে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বমূলক একটি সিস্টেম। কনস্টিটিউন্সি যদি হয় তাহলে একজন 55% পেল, একজন 49% পেল। 55%কে আমরা বিজয় ঘোষণা করলাম, আর 49% যে পালো তার এখানে কোনো স্টেকার থাকলো না। এবং গ্রামের লোকেরা এই কারণেই বলে যে আমার ভোটটা যাতে না পৌঁছে, আমার ভোটার মানে এটা অর্থহীনভাবে ট্রিট করা হয়। কিন্তু পিআর যদি হয় তাহলে ইচ অ্যান্ড এভরি ভোটস উইল বি কাউন্টেড, এবং এটা হিসেবে আনা হবে।